বলতেছি যুবক, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা পুরা হায়াতের হিসাবও নিতে দিছ, আবার যৌবন কালেরটা আবার কও। বলে আল্লাহ একবার না বলছি, না আবার কও, ওইটা আবার বলো। একবার পুরা হায়াতের লগে হিসাব দিতে হবে, আরেকবার আলাদা দিতে হবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, ওয়ান মালিহি, সম্পদ। তোমার প্রতিটা টাকা, প্রতিটা পয়সা, প্রতিটা 10 টাকার নোট, প্রতিটা 5 টাকার নোট, প্রতিটা 2 টাকার নোট, প্রতিটা 1 টাকার কয়েন, এটার ব্যাপারে 2টা জবাব দাও। প্রতিটা টাকার ব্যাপারে কয়টা জবাব বলেন না বাজান? কয়টা বলেন না? 1 নাম্বার, এটা আনছো কোত্থেকে? 2 নাম্বার, এটা ব্যয় করেছো কোথায়? আয় কিভাবে হইছে সেটা বলো, ব্যয় কিভাবে হইছে সেটাও বলো। এটার মধ্যে হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, মিথ্যা আছে কিনা, চুরি আছে কিনা, ডাকাতি আছে কিনা, ধোঁকাবাজি আছে কিনা, প্রতারণা আছে কিনা, এরকম কতগুলো আছে কিনা, 900, এটা বলো। এরপরে ব্যয় করেছো কোথায় সেটা বলো। এই জন্য টাকার ব্যাপারে প্রশ্ন 2টা, সম্পদের ব্যাপারে প্রশ্ন কয়টা হবে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এনেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়, ব্যয় করেছো। অনেক হারামের টাকা জমাইয়া এরপরে মসজিদে 10,000 টাকা দিছেন, এরপরে মাইকে স্লোগান দিয়ে দিছে 10,000, ব্যয়কে কইছে মার হাবা, মার হাবা। হ্যাঁ, ওটা খুশিতে বাইতে গেলাইছে, বাহ, কেউ আর বুঝছেও না, কেউ আমার টেয়া টুয়ার ব্যাপারে তো কেউ টেরও পাইছে না। ঠান্ডা মাথায় তো সবাই মারাবা দিয়ে লাইলো, আমি তো সেরে গেলাম। 10,000 টাকা দিয়ে আমার 10 কোটি টাকা একবারে নিরাপদ, সাদা হয়ে গেছে টিয়ারি। ওই যে সরকার মাঝে মধ্যে কালো টাকা সাদা করার কি দেয়, ঘোষণা দেয়, অর্থাৎ অবৈধ টাকা জমা দিয়া ব্যাংকে বা সরকার কাছে হিসাব দিয়া এটা অনুমোদন নিয়ে আলান যেটা আপনার হালাল টেয়া। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, দুনিয়ার স্লোগান দিয়ে আমি বিচার করি না, আমার কাছে আলাদা বলতে হবে, আমার কাছে বলতে হবে। প্রত্যেকটি টাকা এনেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। হ্যাঁ মুসলমান, জিন্দেগি যেভাবে পার করছেন হিসাব মিলায়েন। ইকরা কিতাবাক, নিজের আমল নামা নিজেকেই পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন নিজের আমল নামা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকের ঘাড়ের কাছে তার আমল নামা লটকায় রাখছি, ফেরেশতা লিখছে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তার সামনে তার আমল নামার বইটা, কিতাবটা আমি খুলে দেব এবং বলবো, ইকরা কিতাবাক, বান্দা তোমার আমল নামার এটা তোমার, তুমি পড়ো, তোমার নামে এটা তোমার চিঠি, তোমার জিন্দেগি এটাতে, তোমার প্রতি মিনিট সেকেন্ড, তোমার প্রতি ঘন্টা প্রহর, প্রতি নিঃশ্বাস এখানে আছে হিসাব। তোমার হায়াতে তুমি কতটা নিঃশ্বাস ফেলছো, কতবার হাসি দিছ, কতবার কান্না আসছে, কতবার হাত আলগি দিছ, কতবার হাত নামাইছ, প্রতিটা জাররা জাররা আলাদা আলাদা এখানে লেখা আছে। হিসাব করো তুমি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব তুমি মিলাইতে পারবা, তুমি যথেষ্ট। প্রিয় বন্ধু, এই কথাগুলো গল্প না, কোরআনের আয়াত। এই কথাগুলো রূপকথা না, এই কথাগুলো হতেও পারে নাও হতে পারে এমন না। এই কথাগুলো এক দলের কথা আরেক দল বিরোধিতা করতেছে এমন না। এই কথাগুলো সরকার দলীয় কথা, বিরোধী দলীয় মত একমত না এমন না। এই কথাগুলো আরশে আজিমের মালিকের কথা, এই কথাগুলো আল্লাহ পাকের কথা, এই কথাগুলো বানানেওয়ালার কথা, বানানেওয়ালার কথা, আমাকে আপনাকে যিনি পালতেছেন তার কথা, আমার অস্তিত্ব যার হাতে তার কথা। বাজান, আমি শুধু বুঝাইতে চাই, আমি আপনাদের ভাবনা জাগাইতে চাই। ব্যক্তিগতভাবে আমি
আসলেই কোনো বক্তা না। নিয়মতান্ত্রিক বক্তাদের যেই নিয়ম কানুন সিস্টেম, এর কোনো কিছু আমার মধ্যে নাই। আমি শুধু ফেরিওয়ালা। প্রতিদিন আমি বলি আমি শুধু ফেরিওয়ালা। আখেরাত ফেরি করি, কবরের কথা ফেরি করি, পরকালের কথা ফেরি করি। ঘুরে ঘুরে জানাই কবর খুব কাছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমি শুধু এই কথা মনে করাইতে আসছি আল্লাহর এই আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই যে কাগজটা না, এটা যেমন এই কাগজের কয়টা পিঠ কন্ত? এটা একটা পিঠ, এটা একটা পিঠ না? এটার কথা কন না? কাগজের এই পিঠে কত লেখা। এই পিঠটা তো খুব সুন্দর করে করে সাজাইলা। আল্লাহ বলে, বান্দা, এই পিঠ তো খুব সাজানো, এই পিঠ দেখি একদম খালি। এটা একদম খালি না? আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনের উপরে তোমার যে ঘরটা, মাটির উপরে তোমার যে ঘর, এটা তো বড় চমৎকার করে সাজাইলা, বড় সুন্দর। বাউন্ডারি ওয়াল, ভেতরে বিল্ডিং, ভেতরে দরজা জানালা গ্রিল, SS5 এর গেট, জানালার পর্দা, দরজার পর্দা, ভেতরে সোফা, আলমারি, খাট, পালং, কাঠের আলমারি, ফার্নিচার, সবখানে সুন্দর করে ঝকঝকে তাকতাকে রং করে সাজাইলা। আল্লাহ বলে, বান্দা, তুমি কি জানো এই মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে? সে ঘরটা কি ঘর? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলে, সেই ঘরটা কেন খালি? এই পিঠ তো সাজানো, ওই পিঠ কেন খালি? কবরের ওই ঘরটা কেন খালি? ওইটা সাজাইবা না? কিরে জওয়ান, ওইটা সাজাইবা না? কি মুরব্বি, ওইটা সাজাবেন না? কবরের ওই ঘর, আপনি যে 60 বছর বয়স এখনো বিড়ি খাইতেছেন, কবরের ওই এই ঘরটা সাজতেছে? কথা বলেন না কেন? এখনো যে রঙিন টেলিভিশন, চা দোকানে বসে দেখতেছেন, কবরের এই পিঠটা, এই ঘর সাজতেছে? তো কখন সাজাবে? কোন দিন বলেন মুসলমান? এই এক কথা যদি বুঝেন তো আমার আর লাগবে না। এটাই শুধু বুঝেন। এরপর এটার লগে আরেকটা কথা বুঝেন, যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারাই বুঝেন, যে দুনিয়ার উপরে যে ঘরটা সাজাইতেছেন, এটা আপনি একা না সাজাইলেও, আপনি পুরাটা কইরা যাইতে না পারলেও কোনো অসুবিধা নাই। ছেলে আইসা বাকিটা করবে, নাতি আইসা বাকিটা, বাপে বিট বাইন্দা গেছে, ফুতে কি করছে? গদ্দুয়ার করছে। ঠিক কিনা বলেন না? হইতে পারে কিনা এমন বলেন না? বাপে শুধু জমি কিনা দিয়া গেছে, ফুতে পরবর্তীতে তিল তিল করে বিড়ি বান্দা আস্তে আস্তে কি করছে? ঘর করছে। হইতে পারে না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনের উপরের ঘর তুমি একা না সাজাইলেও চলবে, ছেলে নাতি আয়সা সাজাবে, কিন্তু কবরের ওই ঘর, জমিনের পিঠের ওই ঘর, কবর নামের ওই ঘর, আল্লাহর কসম, তোমারটা তুমি না সাজাইলে তোমার ছেলে সাজাই দিতে পারবে না, নাতিও সাজাইতে পারবে না। হ্যাঁ, এ ঘর তো তুমি একলা না সাজাইলেও চলবে। বাপে খ্যাট কিনছে, ছেলে বিদেশ থেকে টিয়া ফাটাইয়া সোফা কিনছে, হইতে পারে না? দ্বিতীয় ছেলে আলমারি দিছে, তৃতীয় ছেলে ফ্রিজ কিনা দিছে, সব মিলাইয়া ঘর এখন কি হয়ে গেছে? সাজানো হয়েছে। কবর, আপনার কবর আপনার ছেলেরা সাজাই দিবে তো? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, আমি দেখছি তুমি কেবল দুনিয়ার জিন্দেগির উপরের পিঠটাই কেবল সাজাচ্ছ, এটাই কেবল বুঝতেছ। মাটির উপরের ওই পিঠে, এটা তুমি সব বুঝো, যদিও নিজেকে মনে করো, দাবি করো মূর্খ। মুখে মুখে বলো তুমি কিছুই জানো না, মূর্খ,
কিন্তু তুমি সবই বুঝো, দালান বুঝো, বিল্ডিং বুঝো, বাজার বুঝো, সাজার বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, দলিল বুঝো, ক্ষেত বুঝো, সীমানা বুঝো, বাউন্ডারি বুঝো, ইটও চেনো, বালুও চেনো, সিমেন্টও চেনো, সবই চেনো। তুমি না বলে মূর্খ, তাইলে তুমি ইট চিনো কেমনে, সিমেন্ট চিনো কেমনে, তুমি ফাঙ্গাস চিনো কেমনে, তেলাফিয়া চিনো কেমনে, তুমি বেড়া চিনো কেমনে, বেড়ি চিনো কেমনে? তুমি তো দুনিয়া সবই বুঝে নিলা, কিন্তু আখেরাত কেন কিছুই বুঝলা না? কোরআন পড়ার কথা জিজ্ঞেস করলে বলে পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে বলে হুজুর এটা পারি না, আল্লাহর নবীর দুরূদ শরীফ সুন্দর করে পড়েন বললে বলে পারি না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পারেন বলেন বলতে বলবে হুজুর আমরা পারি না, আমি তো মূর্খ সাধারণ মানুষ। তার মানে আখিরাতের বেলায়, কোরআনের বেলায়, কবরের বেলায় সব কিছু আমি কিছুই জানি না। আহা, কি ব্যাপার? পৃথিবীর কোন মূর্খ লোকটা বিএস খতিয়ান, সিএস খতিয়ান বোঝে না, জানে না? কথা বলেন না, জানে না তো কি বুঝেন না? একেবারে উচ্চ শিক্ষিত লোক, ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তি, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম যিনি নাম দস্তখত করতে জানে না, সই দেয় টিপসই, এবারে টাইলসের মাড়ি কয়, ঠিক না? কি কয় তো বুঝে নাকি? কথা বলেন না কেন? বুঝেন নাকি? একজন বড় এমফিল পিএইচডি ডক্টর, উনি যে এটারে ফাঙ্গাস মাছ কয়, মূর্খ এটারে তেলাপিয়া মাছ কয়, ঠিক না? কোনটা কয়? তো বুঝে নাকি? বলেন কি বুঝে না? হ্যাঁ, দুনিয়া সব বুঝে, দুনিয়া সব বুঝে, রাতও বোঝে, দিনও বুঝে, আলোও বোঝে, অন্ধকারও বোঝে, সুখও বোঝে, দুঃখও বোঝে, পাওয়াও বোঝে, না পাওয়াও বোঝে, ঠিক কিনা বলেন? আছেও বোঝে, নাইও বোঝে, দরকারও বোঝে, বেদরকারও বোঝে। আখেরাত কিছুই বোঝে না, কবর কিছুই বোঝে না, পরকাল কিছুই বোঝে না। আহা, হায় হায়, মুসলমান এত গাফিল হয়েন না, এত গাফিল হয়েন না, এত গাফিল হয়েন না। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।